তো বন্ধুরা আজকে আমি বলবো মিঠু কোন শালিক পাখির সাথে কিভাবে জোড়া নিয়ে ডিম দিল। তো মিঠুকে আমি একটি গাছের নিচ থেকে কুড়িয়ে পাই, আর তখনই আমি মিঠুকে নিয়ে আমার বাড়িতে চলে আসি। তারপর বাড়িতে আসার পরেই দেখি মিঠুর খুব খিদে পেয়েছে, আর তাই দেখে আমি আর দেরি না করে কিছুটা ছাতু গুলে ফেলি আর মিঠুকে অল্প অল্প করে খাইয়ে দিতে থাকি। আর সঠিকভাবে মিঠুর যত্ন নেবার ফলে অল্প কিছুদিনের মধ্যেই মিঠু বেশ বড় হয়ে উঠতে থাকে। আর ইতিমধ্যে মিঠু কিছুটা উঠতেও শিখে গেছে, তাই মিঠু সবসময় এ গাছের ডাল থেকে ও গাছের ডালে এক একবার করে উড়ে উড়ে চলে যায়। আর তারপর থেকেই মিঠুর সাথে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এখন আর মিঠু আমাকে ছেড়ে যেতেই চায় না, আর তখনই আমি ভাবি মিঠুকে আর একা রাখবো না। যখন মিঠু আমার কাছে থেকেই গেছে তখন মিঠুর জন্য একটা জোড়া খুঁজে নিয়ে আসবো। আর তারপরে অনেক খোঁজাখুঁজি করার পর একটা হাট থেকে মিঠুর জোড়া কিনে নিয়ে আসি। আর তারপরে মিঠুর জোড়া শালিক পাখিটাকে মিঠুর খাঁচার মধ্যে রেখে দিই। আর প্রথম থেকেই তারা দুজনে খুব ঝগড়া মারামারি করা শুরু করে দেয়। আর এত ঝগড়া মারামারি করার পরেও অল্প কিছুদিনের মধ্যেই মিঠুর সাথে তার জোড়ার একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। আর ইতিমধ্যেই তারা দুজনে একই সাথে খাবার খাওয়া, একে অপরকে বিভিন্ন ধরনের ভাবভঙ্গি করে আওয়াজ দিয়ে নিজের কাছে ডাকা এইসব শুরু করে দেয়। আর তাই দেখে আমি বুঝতে পারি ওদের ডিম দেওয়ার হয়তো সময় এসে গেছে, তাই তাদের খাঁচার মধ্যে আমি একটা হাঁড়ি বেঁধে দিই। আর তার কিছুদিন পরে দেখি মিঠু তার জোড়ার সাথে মিলে অল্প অল্প করে কাগজ, পলিথিন সমস্ত কিছু নিয়ে তাদের হাঁড়ির মধ্যে জড়ো করতে থাকে। তারপরে হঠাৎ একদিন আমি সকালে ঘুম থেকে উঠে দেখি মিঠুকে আর আশেপাশে দেখা যাচ্ছে না, তার খাঁচার মধ্যেও সে নেই। তারপরে মিঠুর হাঁড়িটার মধ্যে আমি যখন চেক করি তখন মিঠু আমাকে অবাক করে দেয়। তার হাঁড়ির মধ্যে আমি দেখতে পাই 3টি ডিম নিয়ে সে মিঠু বসে আছে। আর আজকে এই ছোট্ট একটা খাঁচার মধ্যে, একটা ছোট্ট হাঁড়ির মধ্যে মিঠু যে এইভাবে ডিম দেবে আমি কখনো ভাবতে পারিনি। মিঠুর এই ডিমগুলো দেখে আমি খুবই খুশি হয়েছি। তো মিঠুর ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগে থাকলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।